হ্যালো বন্ধুরা, নতুন একটি ভ্লগে আবার তোমাদেরকে স্বাগত এবং আপনাদেরকে স্বাগত। আজকে যাব হচ্ছে স্নান যাত্রা দেখতে। বাট সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এরকম মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে বাড়িতে সামনে। আমি বেরোতে পারছিলামই না কোনোভাবে, কারণ ঘড়ির কাঁটাতে তখন 11:30 বাজছে। ওই স্নান যাত্রা যেটা হয় সেটা প্রায় 12টা থেকে শুরু হয়। তো ঘড়ির কাঁটা এখন 11:30 বেজে গেছে। আধ ঘন্টার মধ্যে আমাকে পৌঁছতে হবে গুপ্তিপাড়াতে। বেশি দূরও না, বাড়ির থেকে কাছেই একদম। তো এরকম বৃষ্টি হলে কি করে যাব? সমস্যা হচ্ছে এখানেই দাঁড়িয়েছে। আমি কিন্তু উঠেই ব্রাশটা মুখে নিলাম এবং ব্রাশ করতে করতে দেখি চারিদিক প্রচণ্ড বৃষ্টি, এবং কি করে যে যাব সেটাই আমি এখনও ভেবে পাচ্ছি না। কারণ গাড়ি নিয়ে যদি যাই, বাইক নিয়ে যাই, তাও কিন্তু ভিজে যাব। আর ওয়েদারের অবস্থা একটুও ভালো নেই। বৃষ্টিটা যদি একটু কমে তাহলে ভালো হয়, তাহলে আমার যেতে সুবিধা হয়। কারণ যেভাবে বৃষ্টি পড়ছে দেখো, একবার দেখাচ্ছি ভালো করে দেখো, একদম ভিজে গেছে সব কিছু, এবং অনেক মুষলধারে প্রায় বৃষ্টিটা চলছে। কি করে যাব আমি সেটাই ভাবছি, প্রচুর চিন্তাও হচ্ছে। তো দেখা যাক, চলো কি করে যাওয়া যায় দেখি। 12 seconds later. বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম বাইকটা নিয়ে। আর তখন যখন যাচ্ছি বৃষ্টিটা কিন্তু অনেকটাই কম, একদম ছিটে ফোঁটা পড়ছে। আমি তার মধ্যে কিন্তু বাইক চালিয়ে রওনা দিলাম স্নান যাত্রার উদ্দেশ্যে। এবং রাস্তা কিন্তু প্রচণ্ড ভেজা, আমি প্রায় হালকা হালকা বৃষ্টি তখনও পড়ছে, তাও কিন্তু আমি রওনা দিলাম একদম স্নান যাত্রা দেখতে। তো স্নান যাত্রা ওখানে চলো, তারপরে কিন্তু গিয়ে দেখা করছি, এবং স্নান যাত্রার কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে তুলে ধরছি এবং দেখাচ্ছি, ছোটোখাটো কিছু মুহূর্ত। এই যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওপরে কত সুন্দর ফুল দিয়ে সাজানো, এই জায়গাটিতেই কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনকেই কিন্তু স্নান করানো হচ্ছে। আর এটাই হচ্ছে আজকে স্নান যাত্রা। ওখানটাই প্রতি বছর ওখানে কিন্তু স্নান করার জায়গা ওটা ওদের। আর ওটা কত সুন্দর একটি ছোট্ট ছাদের মতো করা রয়েছে। আশা করছি দেখাতে পাচ্ছি আমি আপনাদেরকে জুম করে যতটা পারছি, কারণ আমি অনেকটাই দূর থেকে ক্যামেরা করছি, কারণ ভিড়ের কারণে কিন্তু আমি ক্যামেরা করতে পারিনি কাছ থেকে। আর ওপরে যে উঠবো সেটা সুযোগ পাইনি। ভিড়টা একবার দেখিয়ে দিই আপনাদেরকে বা তোমাদেরকে। দেখো, সব লোক বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু মোটামুটি ছাতা নিয়েও কিন্তু দেখছে, এবং আমি কিন্তু ভিজে ভিজেই ভিডিও শ্যুট করছিলাম। তারপরে ওইখানে কিন্তু স্নান যাত্রা দেখছিলাম, কারণ ঠিকঠাক দেখাতে পারছি না আমি আপনাদেরকে। তো যতটা হয় আপনারা একটু ম্যানেজ করে দেখে নিন, তারপরে তাহলে বুঝতে পারবেন।
স্নানযাত্রা কিন্তু এইখানেই হচ্ছে। এই যে স্নানযাত্রা হচ্ছে ওইখানে আমি কিন্তু অনেকটা দূর থেকে ক্যামেরাটা করে দিচ্ছি এবং তাও যেটুকুনি পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর একটা কথা, আজকে যে ভিডিওটা শ্যুট করা হয়েছে মানে এই পুরো টোটাল ভিডিও ক্লিপগুলো, সেগুলো আমার অন্য ফোন দিয়ে করেছি বলে একটু কাঁপছে, তাই জন্য হয়তো আমি আপনাদেরকে সরি চেয়ে নিচ্ছি একবার, কারণ আপনারা হয়তো ডিফারেন্স একটু দেখছেন ভিডিও কোয়ালিটি বা ভিডিওগ্রাফি একটুখানি। তো আমার অন্য ফোন দিয়ে শ্যুট করা হয়েছে বলে একটুখানি প্রবলেম হচ্ছে এটা। এই যে স্নানযাত্রা চলছে এবং আমি আপনাদেরকে একটা একটা কোয়েশ্চেন করছি। এই যে মহিলাটা দেখছেন বোতল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মহিলাটা নয় কিন্তু অনেকেই কিন্তু অনেক রকম জিনিস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কেন জানেন? এটা কি করছে বলতে পারবেন? এটা হচ্ছে বলি, জগন্নাথ দেবদের যার স্নান করানো হচ্ছে, যে জলটা মানে স্নান করানোর পর যে দুধ গঙ্গা জল যেটা হয় সেটা পড়ছে, যেই জলটা, সেই জলটা কিন্তু ওনারা ওই যে নিয়ে যাচ্ছে কিন্তু, এবং তার জন্য কিন্তু অনেকেই নেওয়ার জন্য কিন্তু পাগল, আর ওখানে কিন্তু এরকমভাবে লাইন দিয়ে সবাই নিচ্ছে কিন্তু ওই স্নানের জলটি। এখন কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিন ভাই বোনের কিন্তু স্নান কমপ্লিট এবং ওদেরকে কিন্তু ঘরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন কাঁধে করে কিন্তু নিয়ে যাচ্ছে। আমি ভিডিওটা যেরকম পেরেছি সেরকম করতে পেরেছি, মানে সেরকমভাবে কিন্তু করতে পারিনি ভিড়ের মধ্যে, কারণ এতটাই ভিড় হয়েছিল সে কারণে আমি ভিডিও সেরকমভাবে করতে পারিনি। কারণ আর মেন কথা, ছাতার ভিড় এত, হ্যাঁ, আর দেখা যাচ্ছে না। এই কারণে যদি ছাতাগুলো না থাকতো তাও কিন্তু দেখে যাওয়ার একটা চান্স ছিল। আরও ক্লিপ আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন জাস্ট ভিড়টা দেখুন সবাই, অনেকটা ভিড় হয়েছে। তা বলে আমার মতে কিন্তু অন্য বছরের থেকে এই বছর কিন্তু ভিড় অনেকটাই কম ছিল, কারণ আমি প্রতি বছর কিন্তু এই দিনকে আমি উপস্থিত থাকি, প্রেজেন্ট থাকি মন্দিরে। তো সে কারণের জন্য আমি বলছি একটা ভিত্তি করে, অন্য বছরের থেকে এই বছর অনেকটা কিন্তু ভিড় কম ছিল। আমার ভিডিওটা যারা দেখে থাকছেন গুপ্তিপাড়া থেকে বা কাছাকাছি কোনো লোকেশন থেকে, সো অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার জানান আমাকে যে ভিড়টা কতটা ছিল। মনে হয় অনেকটাই কম ছিল, আমি জানি, অনেকেই বলবে আমি জানি কমেন্টে যে অনেকটাই কম ছিল। তো কম থাকার কারণ হচ্ছে এক বলে দিই, বৃষ্টি। সেম হচ্ছে বৃষ্টির জন্যই হচ্ছে মেন কম থাকার কারণ। এবং এখানে দেখতে পাচ্ছেন কী হচ্ছে, এখানে আরতি হয়েছে, যেটা আরতি হওয়ার পর যে প্রদীপটা আসে সেই প্রদীপটা নেওয়ার জন্য কিন্তু সবাই ব্যস্ত হয়ে পড়েছে এবং ভিড় জমেছে। আমিও একটু নিয়ে নিয়েছিলাম আমার হাত বাড়িয়ে, তারপর আমিও আমার মাথায় একটু ছুঁয়ে নিলাম, আর ভিড়ের কারণে একটু সমস্যাই হচ্ছিল ক্যামেরা করতে। তো আমার কিন্তু দেখা হয়ে গেছে স্নানযাত্রা এবং স্নানযাত্রা কমপ্লিট। তো আমি একটু মন্দিরে কিছু শর্ট নিচ্ছি, মন্দিরের শর্ট আপনাদেরকে বা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বৃন্দাবন চন্দ্রের মন্দির, এটা গুপ্তিপাড়ার রথতলাতে অবস্থিত। যারা যারা জানেন তারা তো অবশ্যই জানেন, এবং যারা জানেন না তাদের জন্য বলছি আমি, এটা বৃন্দাবন চন্দ্রের মন্দির। এবং আমাকে এবার বাড়ি যেতে হবে, একটা ক্লিপ নেওয়া হয়ে গেছে। আবার একটি নতুন কোনো ভ্লগে দেখা করছি তোমাদের সাথে এবং আপনাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এবার আমাকে বাড়ি যেতে হবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে, বিকাল হয়ে এসছে। তো বাই, চলুন।